তো সম্পর্ক আসলে এমন একটা জিনিস, অনেক সময় কথায় আছে না, আপনার চেয়ে পর ভালো, পরের থেকে জঙ্গলও ভালো। তো ওরকম হয়েছে কথা। তো আমার একটা মেয়ে আছে, তার সাথে আমার সাথে রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু তারপরে তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। তো আসলে কি আজকালকার রক্তের সম্পর্ক তো ওরকম থাকে না। দেখা যায় প্রায় সংসারে আছে ভাইয়েরা বিয়ে করলে আর বোনদের দেখে না, বাবা মা দেখে না, বা অনেক সময় আছে বোনেরা বাবা মার সংসারে থাকতো ভাইদের কাছে খারাপ থাকে, বা অনেক সময় বিয়ে হয়ে গেল বোনেরা ভালো থাকে না। তো রক্তের সম্পর্ক আজকাল কোথায় আছে দেখা যায়। আপনার চেয়ে পর ভালো, পরে তো জঙ্গল ভালো, গ্রাম দেশে প্রবাদ বলে না, তো সেরকম আর কি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি ভালো মতো মিলাই। তো এই তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠছি। ঘুম তো আমি প্রতিদিন উঠি 5টা বাজে, তবে আজকে জানো কেন 4:30 বাজে, 4:45 বাজে উঠে গেছি, ঘুম ভেঙে গেছে, তো আমি উঠে গেছি। তো এই তো উঠা নাস্তা রান্না করলাম, রান্না পরে নাস্তা রেডি করলাম। তো নাস্তা বানানোর পরে আমারও খিদা লেগে গেছে, তো ভাবলাম একটা পরোটা খাই। তো এই তো এখানে 2টা পরোটা ভাজলাম, আপনার ভাইয়ের জন্য একটা, আমার জন্য একটা। তো এই তো ডিম পোস্ট করলাম। আর এখনকার ডিম না আমার খেতে ভালো লাগে না, কেন ডিম আমার রুচিতে টানে না। ডিম কেমন যেন এখনকার ডিম, কোনো লাসা নাই, বা কেমন যেন আমার কাছে ভালো লাগে না এখনকার ডিমগুলি। তো আমি ডিম তেমন একটা সচরাচর উপহার নিয়ে, তো কোরবানিতে সাধারণত মার্কেট কিন্তু করা হয় না, কারণ আমরাও করি না। এবার যা পাচ্ছি সব কিনছে। এই তো এটা আমার, এটা নিহার, এটা বড় মেয়ের। এই 3টা ওর ফুফু পাঠাইছে, আমার ননাস দিচ্ছে। ওই 3টা দিছে, ননাস দিছে, ননাসের পক্ষ থেকে। আর এই তো মেয়ে দিছে, ছোট মেয়ে। এখানে আমাদের 3জনের 3টা। আর এই তো বড় মেয়ে দিছে, এটা নিহার। কোনটাই খুলে দেখাইলাম না, শুধু এটা খোলা ছিল। অবশ্য দিছে কয়েকদিন আগে, খুলে আমরা দেখছি, তাই দেখাইলাম আপনাদেরকে। দেখি আর যেমন সরব বড় বোন দিছে ছোট বোনকে। কাজটা কিন্তু খুবই সুন্দর, জামাটা বানাইলে অনেক সুন্দর লাগবে, কাজ আছে সুন্দর। এটা নিহার, এটা সালোয়ার ওড়না আর আস্তরের কাপড়। আর এটা হলো আমার শুধু ফিরিস, তো আমরা খুলে দেখছি, যার কারণে এলোমেলো। এই ছিল আমাদের কোরবানিদের কিছু গিফট পাওয়া শপিং। আমি আগে তো বাইরে তো সেই মুষলধারে বৃষ্টি হইতেছে। তো ফ্রিজে দেখলাম যে মুরগির হাত বা গিলা কলিজা আছে, তো ভাবলাম ওইটা দিয়ে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো এই তো এখন খিচুড়ি রান্না করতেছে, যেই কথা সেই কাজ। তো একটু ভুনা খিচুড়ি রান্না করলাম সবজি দিয়ে। এখানে মটরশুঁটি দিছি, তারপরে গোল আলু দিছি, তারপরে একটু বটবটি ছিল, টমেটো দিছি, সেগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করলাম। আর এখানে 4টা মুরগির হাত বা গিলা কলিজা আছে, ওগুলো দিয়ে একটু আলু দিয়ে ভুনা করলাম, ঝোল ঝোল রান্না করলাম। তো সবাই মিলে আসলে বৃষ্টির দিন, তো বৃষ্টির দিন আসলে খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। আর আমাদের ঘরে বৃষ্টি বলতে খিচুড়ি বলতে কিন্তু অজ্ঞান। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আর একটু বাইরে যাব। তো এই বাইরে যাব, কেন যাব, কী জন্য যাব, তো সেটা আগামী ভিডিওতে তোমরা দেখতে পারবে কেন গেলাম বা কী কারণে গেলাম। কারণ যেহেতু ঈদ কিন্তু এসে পড়ছে, তো ঈদের শপিং কিন্তু কিছু করা হয়নি। শপিং অবশ্যই এবার কোরবানি তেমন কিছু করা হয় না। তারপর বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করতে হয়, তাই ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম। তো এই তো আগামী ভিডিওতে দেখতে পারবা কী আনলাম বা কোথায় গেলাম, কী করলাম। তো আসলে অনেক কিছু করতে ইচ্ছা করে, স্বাদ থাকলেও সাধ্য থাকে না মানুষের, যা হয় আর কি। তো ওই তো। আর রাস্তাঘাটের পরিবেশ কিন্তু এখন খুব সুন্দর। আস্তে আস্তে রাস্তাঘাট এখন আস্তে আস্তে ঢাকা শহর ফাঁকা হবে। তো একটা সপ্তাহ কিন্তু ঢাকা শহর সুন্দর ফাঁকা থাকে, খুব ভালোই লাগে রাস্তায় ঘোরাঘুরি করতে, খুবই সুন্দর লাগে। কারণ কি এত যানজটে ঢাকা শহর হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, আসলে কি ভালোই লাগে। তো কিন্তু এখন কিন্তু ঈদে কিন্তু আবার গ্রামের পরিবেশ ভালো লাগে। তো আজকে ভিডিওটি শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।